হাতে সময় কম থাকলে আর কম উপকরণ দিয়ে ডিনারে বা ব্রেকফাস্টে স্বাস্থ্যকর কিছু রেসিপি বানাতে মন চাইলে 1 কাপ সুজি ও টক দই দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও ভীষণ ভালো হয় আর মাত্র কয়েক মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন রেসিপিটি বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুম্মি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা মিক্সির জার নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ সুজি। এখানে 200 গ্রাম সুজি আছে। এবার আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই, আর আমি দিয়ে দিচ্ছি ওই মেজারিং কাপের 1 কাপ জল। মানে যতটা সুজি নিয়েছিলাম ঠিক ততটাই জল দিয়ে দিলাম। খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে পেস্ট করে নিতে হবে, এতে মিশ্রণটা একেবারেই মসৃণ হবে। খুব ভালো করে সুজি ও টক দইটা একসঙ্গে মিশিয়ে পেস্ট করে নিয়েছিলাম। মিশ্রণটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে। আর এই মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। 1 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিয়ে দিলাম। আর একটা গাজর নিয়েছি। গাজরটাকে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিতে হবে। এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। বেশ কিছুটা পরিমাণ গাজর আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম। আর আমি দিয়ে দিলাম অল্প একটু কুচনো ধনেপাতা। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব বেশি উপকরণ দেওয়ার প্রয়োজন নেই, মাত্র কয়েকটা উপকরণ দিলেই ভালো লাগবে দেখতে। আর আমি দিয়ে দিলাম 1/2 চামচের মতন বেকিং পাউডার। বেকিং সোডা দিইনি, বেকিং পাউডারই দিয়েছি। বেকিং পাউডারে কোনো রকমের গন্ধ থাকে না, কিন্তু বেকিং সোডার একটা গন্ধ থাকে। এবার অল্প একটু জল দিয়ে দিলাম, তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বেকিং পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখতে পাবেন যে মিশ্রণটা একটু ফেনা ফেনা হয়ে যাচ্ছে, তখন বুঝে নিতে হবে মিশ্রণটা রেডি হয়ে গেছে। এদিকে একটা তাওয়া নিয়েছি। তাওয়ার উপরে অল্প একটু তেল নিয়ে খুব ভালো করে তেলটা ব্রাশ করে নিতে হবে। খুব বেশি তেল দেওয়া যাবে না, 2 থেকে 3 ফোঁটা তেল দিতে হবে আর ভালো করে ব্রাশ করে নিতে হবে। তারপর অল্প একটু জল ছিটিয়ে দিতে হবে আর জলটা শুকনো হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। যখন জলটা শুকনো হয়ে যাবে তখন কিছুটা পরিমাণ ব্যাটার তাওয়ার মধ্যে দিয়ে ভালো করে ছড়িয়ে নিতে হবে। ভালো করে ছড়িয়ে নেওয়ার পরে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিলাম। এখন এইভাবে প্রায় 1 মিনিট রেখে দিয়েছিলাম। আপনারা দেখুন সাইডগুলো বেশ লাল হয়ে গেছে। তখনই এইভাবে সাইডগুলোকে একটু আলাদা করে দেখে নিতে হবে। খুব সহজে তাওয়ার থেকে আলাদা হয়ে গেল। তারপর এইভাবে ফোল্ড করে তুলে নিতে হবে। বাকিগুলো একইভাবে রেডি করে নিতে হবে। এবার এই সুজির ধোসাগুলোকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর অল্প একটু ধনেপাতার চাটনি দিয়ে সার্ভ করেছি, এতে খেতে অনেক বেশি ভালো লাগবে। তবে আপনারা নারকেলের চাটনি বা বাদামের চাটনি না হলে সম্বর ডাল দিয়েও পরিবেশন করতে পারেন। আর এই দারুণ স্বাদের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।